আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, আজকের আলোচনায় এই এপিসোডে আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন আছি আপনাদের সাথে। সুপ্রিয় সুধী, খুবই প্রসিদ্ধ একটা ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটার নাম হলো কার্বিনাটা। ওষুধটার নাম হলো কার্বিনা, এটা একটা কার্বিনেটিভ। তো সুপ্রিয় সুধী, এই কার্বিনা সিরাপ কীভাবে খাবেন, কেন খাবেন, কোন কোন রোগের ক্ষেত্রে খাবেন এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, থাকলে সেটা কি কি, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ছোটো হবে, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। আপনি যদি এই কার্বিনা সিরাপ সম্পর্কে ভালো করে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সুপ্রিয় সুধী, চলুন শুরু করা যাক। কার্বিনা সিরাপটা অনেকগুলো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা একই সাথে অনেকগুলো রোগের কাজ করে থাকে। এটা একটা হার্বাল মেডিসিন। এই সিরাপটা বিভিন্ন ধরনের হার্বসের নির্যাস দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই সিরাপটা মূলত এখানে একটা কথা লেখা আছে, যদি আপনি এটা বুঝেন তাহলে একবারে স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। সেটা হলো, এটার প্রথম এখানে লেখা আছে, এটা আপনারা বুঝতে পারবেন কেনার পরে। এখানে লেখা আছে আইডিয়াল রেমেডি ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, অর্থাৎ গ্যাস্ট্রিকের যত সমস্যা আছে এই সমস্যাগুলোর জন্য এই সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ। এরপরও বিস্তারিতভাবে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেটা হলো যে এটার ইন্ডিকেশনে যে কথাটা লেখা আছে সেটা হলো ডাইজেস্টিভ অ্যান্ড কার্বিনেটিভ টু কারেক্টলি হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে যাদের ডাইজেশন লেভেলটা খুবই কম এবং কার্বিনেটিভ লেভেলটাও অনেক কম, তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ। ইনডাইজেশন যাদের আছে, অ্যানোরেক্সিয়া যাদের আছে, ফ্ল্যাটুলেন্স যাদের আছে, কনস্টিপেশন যাদের আছে, অ্যাবডোমিনাল পেইন যাদের আছে, এরপরে স্টোমাক অ্যান্ড লিভার ডিসঅর্ডার যাদের আছে, তাদের জন্য এই কার্বিনা সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা মহা ওষুধ। এখন কথা হলো যে এখানে অনেকেই আমি যে টার্মগুলো মেডিকেলে ব্যবহার করা হয় রোগের নাম, সেই টার্মগুলো এখানে সরাসরি ব্যবহার করছি। অনেকে বিষয়গুলো বুঝেন নাই, আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। সেটা হলো, প্রথমত অম্লাধিক্য, অর্থাৎ প্রচুর পরিমাণ অ্যাসিডিটির সমস্যা, চুকা চুকা ঢেকুর ওঠে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা সিরাপ। এটা গ্যাসের কারণে হয়ে থাকে, অর্থাৎ আমাদের স্টোমাক থেকে অ্যাসিডটা যখন ইসোফেগাসে চলে আসে, ইসোফেগাসের মাথা পর্যন্ত আসলে এটা আমাদের গালে চলে আসে, তখন এটা টকটক একটা ভাব আসে বা চোকা চোকা একটা ঢেকুর আসে। সেই ক্ষেত্রে এই সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ, এই ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এরপরে যে রোগটার জন্য কাজ করে সেটা হলো অজীর্ণ। অজীর্ণ এটা পেটের একটা রোগ, পেট ভালো থাকে না, পেটের মধ্যে ভালো লাগে না, পেটের স্বস্তি নাই, পেটের পীড়া, এই ধরনের সমস্যার হইলে এই সিরাপটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এরপরে যেটা আছে সেটা হলো ক্ষুধামন্দা, অর্থাৎ ক্ষুধা হয় না, খাইতে মন চায় না, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরাপ। এটা খেলে মুখে রুচি বৃদ্ধি পায়, খাবার খাইতে মন চায়। এরপরে যে সমস্যাটা হয় সেটা হলো পেট ফাঁপা, যাদের পেট ফাঁপায় না, পেটের ভিতরে গ্যাস হয়ে যায়, পেট ফুলে যায়, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরাপ। কোষ্ঠকাঠিন্য, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, অর্থাৎ যাদের পায়খানা অনেক শক্ত এবং প্রতিদিন হয় না, 2-1 দিন পর পর হয়, তাদের জন্য আদর্শ একটা সিরাপ। এটা খেলে এই কোষ্ঠকাঠিন্য থাকবে না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যে রোগের জন্য এটা খাওয়া হয় সেটা হলো বায়ুজনিত পেট ব্যথা, আপনার গ্যাসের কারণে পেটের মধ্যে ব্যথা হইতেছে, অ্যাবডোমিনাল পেইন হইতেছে, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ওষুধ। এরপর পাকস্থলী ও লিভারের দুর্বলতা, যদি আপনার পাকস্থলী এবং লিভারে দুর্বলতা থাকে বা এটা উইক থাকে, দুর্বল যদি থাকে, তাহলে কিন্তু পাকস্থলী এবং লিভার তাদের কার্যক্রমটা ভালোভাবে চালাতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হজমের সমস্যা হবে। এই জন্য এই সিরাপটা যদি আমরা খাই এই রোগের ক্ষেত্রে, তাহলে আমাদের লিভার এবং পাকস্থলীটাকে অনেক শক্তিশালী করতে পারবো। সোজা কথা এবং অল্প কথায় যেটা বুঝি সেটা হলো, যত ধরনের গ্যাস্ট্রিক ডিসঅর্ডার আছে এই ওষুধটা তার জন্য মহা ওষুধ। আর এই গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের কারণে মুখে রুচি কমে যায়, এরপরে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় এবং পেটে ব্যথা করতে পারে, এই ধরনের সমস্যা দেখা দেয়। সেই জন্য এটা আমরা সেবন করব। অতিরিক্ত অ্যাসিডিটির জন্য, যাদের প্রচুর পরিমাণ অ্যাসিডিটি, তারা এটা সেবন করব। মুখে একেবারে রুচি নাই অ্যাসিডিটির কারণে, তারা এটা সেবন করব। এবং পাকস্থলী এবং লিভার এটা একেবারে উইক, যা খায় না কেন হজম হয় না ঠিক মতো, হজম শক্তি একেবারেই কমে গেছে। তো হজম শক্তি নাই বললেই চলে, এমন রোগী যদি থাকে, তাহলে তার জন্য এই কার্বিনা সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ। সুপ্রিয় সুধী, এছাড়াও যদি কার্বিনা সিরাপ সম্পর্কে বিস্তারিত আরও বেশি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে লিখুন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় সুধী, স্বাস্থ্য সচেতনতামূলক এই ধরনের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন।